তোমরা যারা বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা আবেদন করেছিলেন তাদের পেমেন্ট স্ট্যাটাসটি চেক করা যাচ্ছে। অনেকেই পেমেন্ট স্ট্যাটাসটি চেক করেছেন, অনেকেই এখনও চেক করেননি। যারা অনলাইনে পেমেন্ট স্ট্যাটাসটি চেক করেছেন তাদের যে দেখুন এই স্ক্রিনে আপনাদের একটি পেমেন্ট স্ট্যাটাস শো করছে যে এপ্রিল মাসে সাকসেস, মে মাসে নট ইনিশিয়েটেড, জুন মাসে পেমেন্ট সাকসেস, জুলাই মাসে পেমেন্ট নট ইনিশিয়েটেড শো করছে। এখন এই পেমেন্ট নট ইনিশিয়েটেড এর মানেটি কি সেটি আমি বলবো। এবার আপনাদের বলা যে মে মাস এবং জুলাই মাসের যে পেমেন্টটি কি একসাথে আসবে এবং বর্তমানে আপনার কি স্ট্যাটাসটি শো করছে সেটি আপনি কমেন্টে জানাতে ভুলবেন না। আরেকটি কথা বলে রাখি, অনেকেরই এই ফর্মটি স্ট্যাটাসে রিজেক্ট দেখাচ্ছে। তাদেরকে কি করতে হবে এবং কি করলে আপনার ফর্মটি অ্যাপ্রুভ হবে সেটিও এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এখন যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনাদের স্ট্যাটাসে মে এবং জুলাই মাসের পেমেন্টটি নট ইনিশিয়েটেড আসছে। এটি হতে পারে মে এবং জুলাই মাসের টাকা দুটি একই সাথে কম্বাইন করে টাকাটি আসতে পারে, বা এমনটিও হতে পারে যে জুলাই মাসের টাকা এ মাসে দিল আর মে মাসের টাকাটি নেক্সট মান্থে দিতে পারে। এখনও অফিসিয়ালভাবে কিছু বলা হয়নি, তাই আপনাদেরকে নিশ্চিতভাবে বলা সম্ভব না। তবে আপনারা 17 থেকে 25শে জুলাই পর্যন্ত ওয়েট করুন। আপনাদের যখন পেমেন্ট আসবে তখন এই ব্যাপারটি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে মে এবং জুলাই মাসের টাকা একসাথে আসলো না শুধু জুলাই মাসের টাকাটি আপনাদের এলো। আপনাদের পেমেন্ট আসার পরে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কোন মাসের টাকাটি এলো। এখন আমি একটি অফিসিয়াল ওয়েবসাইটে এলাম যে আপনাদের স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটি দেখাচ্ছি। এর জন্য আপনারা এই দেখুন samarth.gov.in এই সাইটে ভিজিট করবেন। এটি একটি অফিসিয়াল ওয়েবসাইট যেখানে আপনারা বৃদ্ধা ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার আপডেট পাবেন। আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যেখান থেকে আপনারা ডিরেক্টলি ক্লিক করে এই ওয়েবসাইটে আসতে পারবেন। ওয়েবসাইটটিতে ক্লিক করে এগিয়ে গেলে আপনি একটি পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটি ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে। এখানে আপনি আপনার যেই নাম্বারটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এবং এখানে একটি ছোট ম্যাথ আছে, এই ক্যালকুলেশনটি করে এখানে আপনি বসান। এরপরে দেখুন এই বাঁদিকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনি এই স্ট্যাটাসটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি ট্র্যাক অ্যাপ্লিকেশন ভিউ পেমেন্ট স্ট্যাটাসের একটি পেজে আপনি আসলেন। এখানে দেখুন বাম দিকে স্কিম বলে একটি অপশান আছে, ওইখানে গিয়ে আপনি যেই স্কিমের জন্য অ্যাপ্লাই করেছেন সেই স্কিমটি সিলেক্ট করুন, ওখানে দিয়ে আছে দেখুন। এবং পরেরটি সার্চ ইউজিং, যে আপনি কি দিয়ে এটিকে সার্চ করতে চাইছেন। আপনার দেখুন আধার কার্ড আছে, বেনিফিশিয়ারি আইডি আছে, আপনি যেটি দিয়ে সার্চ করতে চাইছেন, যেটি আপনার কাছে আছে এই মুহূর্তে সেটি দিয়ে সার্চ করুন এবং এইখানে এন্টার বেনিফিশিয়ারি আইডি আপনার মোবাইল নাম্বারটি দিন এবং এখানে আপনার যে ক্যাপচা কোডটি আছে এটি ফিল আপ করুন। ফিল আপ করে নেক্সট পেজে এগিয়ে যান। দেখুন আপনি নেক্সট পেজে যখনই ক্লিক করবেন তখনই আপনি আপনার স্ট্যাটাসটি শো করবে, যে বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেন্ট নেম, আপনি আপনার অ্যাড্রেস এবং আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে অ্যাপ্লাই করার সময় দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে শো করবে এবং কারেন্ট স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভ এবং আপনার পেমেন্ট স্ট্যাটাস যেটি আছে আপনি ভিউ করে দেখতে পারেন যে আপনার কোন মাসের পেমেন্টটি আসছে আর কোন মাসের পেমেন্টটি নট ইনিশিয়েটেড বলে আপনার অপশানটি দেখাচ্ছে। এবার আপনারা অনেকেই দেখবেন যে এইখানে আপনাদের কারেন্ট স্ট্যাটাসে যে রিজেক্ট বলে অপশানটি শো করছে। এখন এই রিজেক্ট অপশানটি শো করলে আপনাদের কি করণীয়, আপনাদের কি করতে হবে, দরকার পড়লে আপনারা একবার পেমেন্ট স্ট্যাটাসেও দেখে নেবেন আপনাদের স্ট্যাটাসটি কি শো করছে, ওটি আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না। এখন আপনাদের যাদের পেমেন্ট স্ট্যাটাসটি বা কারেন্ট স্ট্যাটাস রিজেক্ট হয়ে গেছে, তারা যাদের এই কারেন্ট স্ট্যাটাসটি রিজেক্ট দেখাচ্ছে
তাদের কিছু ভুলভ্রান্তি হয়েছে বা আপনার কোনো মিস্টেক হয়েছে যেখানে আপনি ডেটাগুলি দিয়েছেন, যে আপনার ডকুমেন্টসটি যখন আপনি ফর্মটি ফিল আপ করেন, যখন যে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনি দিয়েছেন সেখানে আপনার কোথাও একটা মিসম্যাচ হয়েছে, তার জন্য আপনার এটি রিজেক্ট দেখাচ্ছে। এখন আপনার কি করণীয়? আপনি আপনার ব্লক অফিসে গিয়ে অবশ্যই এটি যোগাযোগ করুন এবং ব্লক অফিসে যাবার সময় আপনারা আপনাদের যে ডকুমেন্টস যেগুলি দিয়ে আপনারা অ্যাপ্লাই করেছেন সেগুলির সাথে অরিজিনাল এবং একটি করে জেরক্স কপি ক্যারি করে অবশ্যই নিয়ে যাবেন। এবং এই যে আপনার স্ট্যাটাসটি আপনারা দেখতে পাচ্ছেন যে রিজেক্টেড, এই পেজটি একটি কপি আপনারা সাথে অবশ্যই নিয়ে যাবেন। এবার স্ক্রিনে আরেকটি স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই ভেরিফিকেশান পেন্ডিং। এখন এই স্ট্যাটাসটি যদি আপনার শো করে তাহলে আপনার কি করণীয়? যে এই ডকুমেন্টসটি, যে ডকুমেন্টস আপনি সাবমিট করেছেন, এইটি সরকারের এন্ড থেকে এখনও ভেরিফিকেশান আপনার কমপ্লিট হয়নি। আপনি এই স্ট্যাটাসটি 1-2 দিন ছাড়াই চেক করবেন, কারণ এই স্ট্যাটাসটি হতে পারে আপনার ডকুমেন্টেশনে কোনো রকম ইস্যু থাকলে আপনারও কিন্তু রিজেক্ট হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি আপনার টাকাটি পাবেন না। তো আপনারা এটি কন্টিনিউ 1-2 দিন ছাড়া এটিকে আপনারা চেক করতে থাকবেন যে আপনার এখানে অ্যাপ্রুভ আসছে কি আপনার রিজেক্ট হয়েছে। আপনার কি স্ট্যাটাসটি বর্তমানে শো করছে আপনি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পর্যন্ত এইটুকুই। যদি কোনো এই ব্যাপার নিয়ে আপডেট আসে অবশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।